আজকে আমরা দেখব যে খুব সহজে কিভাবে আমরা আমাদের স্টিল পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আর তার জন্য আমরা ব্যবহার করব অ্যাডোবের ফটোশপ সিসি ভার্সন আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো ভার্সনই ব্যবহার করতে পারেন, তবে লেটেস্ট ভার্সন ব্যবহার করলে আরও রেজাল্টটা ভালো পাবেন এবং খুব সহজে করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই। প্রথমে আমি একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে ফটো একটা ইনপুট করলাম। আপনারা চাইলে যে কোনো ফটো করতে পারবেন, তবে লক্ষ্য রাখবেন যে যে ছবি যদি আপনারা ডিএসএলআর দিয়ে শ্যুট করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস রাখবেন, তার জন্য ভালো কাজ করবে। আর না হলে এক কালার হলে সহজে করতে পারবেন, কারণ এক কালার হলে পারে প্রথমেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু সহজ হয়ে যায়। তো এখন লক্ষ্য করুন আমরা যে টুলসটি এখান থেকে নিব, লক্ষ্য করুন আমরা এখান থেকে এটা আমরা নিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনারা এই টুল প্যানেলের লেজার টুল প্যানেলের যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। এখন লক্ষ্য করুন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এখন সিলেক্ট অ্যান্ড মার্ক এটাতে ক্লিক দেব। লক্ষ্য করুন এখন আমরা যদি সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারি। আর এখানে লক্ষ্য করুন যে এখানে যে আমাদের যে প্রপার্টিসটা চলে আসছে, প্রপার্টিস বার থেকে আমরা টিউন করতে পারবো, কিন্তু এখান থেকে আমরা ভিউ অপশনে যে আমরা এখানে দেখে নিতে পারবো যে কোনটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে সবগুলি অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে আপনাদের ইচ্ছা মতো কাজ করে নিতে পারেন। এবারে লক্ষ্য করুন আমরা পুনরায় সিলেক্ট সাবজেক্ট আমরা সিলেক্ট করব। লক্ষ্য করুন এখন আমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সাবজেক্ট সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল+X। তার আগে সাবজেক্টটা আমরা সিলেক্ট করার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখন আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে লক্ষ্য করুন আমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে আছে এখানে পুরো। এখন আমরা কি করব, এটা আমরা কন্ট্রোল+X দিয়ে কাট করে নিলাম। এখন আমরা টোটাল এই অপশনটা আমরা আর রাখতে চাই না, কন্ট্রোল+A দিয়ে সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম, অর্থাৎ এক কালার করে নিলাম। এবার পুনরায় আমরা কন্ট্রোল+V চাপ দিয়ে এখানে আমাদের ইমেজটা নিয়ে আসলাম। এখন কিছু জায়গায় কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়নি, তো সেইগুলো আমরা কিভাবে করব, আমরা এখান থেকে লক্ষ্য করুন এখান থেকে আমরা এখন রাইট বাটন ক্লিক করে আমরা এই টুল প্যানেলটা, যেখানে লেজার টুল প্যানেল থেকে আমরা দ্বিতীয় অপশনটা বেছে নিব। এখান থেকে বেছে নেওয়ার পরে যেটা হবে, আমরা এখান থেকে ইমেজগুলা যদি জুম করে নিই তাহলে আমরা কিবোর্ডে অল্টার বাটন চাপ দিয়ে মাউসের হুইলটা ঘুরিয়ে জুম করে নিব কাজের সুবিধার্থে। এখন লক্ষ্য করুন এখানে আমরা যে গ্রিন স্ক্রিনের যেটুকু রিমুভ হয়নি সেটা আমরা এখান থেকে মার্ক করে নিতে পারবো, অর্থাৎ আমরা এখানে চেক দিয়ে এখান থেকে এই অপশনটুকু আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা মাউসে ক্লিক করে করে যেখান থেকে আমরা যেদিকে ঘোরাবো মাউস ক্লিক করে করে আমরা সেই অপশনগুলো এখান থেকে নিয়ে যাব। আপনারা লক্ষ্য করুন এখান থেকে আমরা সুন্দরভাবে নিয়ে পুনরায় এখানে ক্লিক করে দিলাম, এটুকু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডিলিট করে দিলাম। লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডের ওই অপশনটুকু কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। অনুরূপভাবে আমাদের এই পাশেও কিছুটা রয়ে গেছে, সেটাও আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে রিমুভ করে নিতে পারবো। ব্যাস, এবার আমরা এটা ডিলিট করে দিলাম। এখন লক্ষ্য করুন আমাদের কিন্তু ডিলিটের অপশন মোটামুটি ধরে নেওয়া যায় যে এখানে আমরা ফিক্স করে ফেলেছি। এবারে আমরা পুনরায় অল্টার দিয়ে আবার ছবিটাকে জুম থেকে এক্সিট করব। লক্ষ্য করুন এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে হাইড করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারের অবস্থানটা। এখন আমি এখান থেকে পিকচারটা আমরা কিন্তু এইভাবে আপনারা চাইলে
জুম করে করে যে অপশনগুলি আপনারা রিমুভ করতে চান প্রপারলি রিমুভ করে নেবেন। আমি বেসিকটা দেখালাম, প্রপারলি রিমুভ করতে কিছুটা সময় লেগে যাবে, তাই টিউটোরিয়ালটা আমি বড় করতে চাই না। এখন আমরা লক্ষ্য করি যে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করব। এবারে চলুন আমরা চলে যাই, আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে আসি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ধরুন এখানে নিব। তো সেক্ষেত্রে আমরা এখানে ড্রপ করে এখানে আমরা নিয়ে আসলাম। প্রথমে নিয়ে আসার পর এখন লক্ষ্য করুন যে আমরা যদি এই লেয়ারটা আমরা এই ছবিটা ধরেও এই ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে যাই, তাও কিন্তু প্রপারলি সেট হয়ে যাবে। আপনি লক্ষ্য করুন এখন এখন এইভাবে ব্যাকগ্রাউন্ড আমি বেসিকলি দেখালাম। আমরা ছোট বড় করে সুন্দরভাবে এই ছবিটা সেট করতে পারি, যে কোনোভাবে এখন সেট করতে পারবো নিখুঁতভাবে। যত নিখুঁতভাবে আপনি মাউস কার্সার চালাতে পারবেন তত নিখুঁতভাবে এটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে ফেলতে পারবেন এবং প্রফেশনাল এটা রিমুভ হবে। এরপরে ছবিটা আমরা কালার গ্রেডিং করতে পারি নানাভাবে। আমরা যদি এই ছবির কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব, করে ফিল্টার থেকে আমরা বিভিন্ন প্লাগইনস বা বিভিন্ন ক্লক সেট করে বা প্রিসেটের মাধ্যমে আমরা আমাদের ছবির কালারটা টিউন করে নিতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তো আজকে আমরা এটুকুই দেখালাম। নেক্সট পর্বে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন।